আজকে আপনাদের শেয়ার ফাইট 2 3 পার্ট 3তে আপনাদের সকলেই স্বাগতম। আপনারা যারা পার্ট 1 পার্ট 2 দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা পার্ট 1 পার্ট 2 দেখে অনেক কিছু শিখতে পেরেছেন আশা করি। আজকের এই পার্ট 3তে আপনাদের আরও মূল্যবান অনেক কিছু শেখাবো, যাতে আপনারা এই গেমটা সম্পূর্ণভাবে খেলতে পারেন মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে, মানে আপনারা এই গেমটা খেলতে পারেন। যাই হোক, কথার সামনে বাড়াবো না, আমরা এখন মূল ভিডিওতে চলে যাব। অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং আমাদের কমেন্টে আপনারা জানিয়ে যাবেন কে কোন জায়গায় দেখছেন আর আমাদের এই ভিডিওটা এবং গেমটা কেমন লাগলো, ভালো লাগে খারাপ সেটা জানিয়ে দেবেন। চলুন আমরা ভিডিওতে চলে যাই। ওকে, তাহলে আমরা প্রথমে আলোচনা করবো আমাদের এই ছুরির বিষয়গুলো নিয়ে। আমরা কি জানি না ছুরির এই যে আমরা এই চিহ্নগুলো দেখতে পাই, এগুলো আসলে কাজ কী, অস্ত্রের কাজগুলো কী সেগুলো আজকে আপনাদের দেখাবো। এই যে আমরা দেখতে পাচ্ছি যেখানে আপেলে একটা দাগ দেওয়া, দেখি আপনাদের, এই দেখুন, এই দেখুন একটা আপেলের দাগ দেওয়া আছে। এই দাগটা কেন দেওয়া জানেন আপনি? এই দাগটা যদি আপনার যদি কখনো মারেন শত্রুকে, তাহলে শত্রুকে লাগলে অনেক দ্রুত তার যে হায়াত যেটা বলে লাইফ, ওটা শেষ হয়ে যায়। এই একটা দ্বিতীয় হচ্ছে এইটাই কঙ্কালের যে মুখটা পাচ্ছেন, এই কঙ্কালের মুখটা হলো এই দেখুন, এই দেখুন একটু খেয়াল করুন, এই কঙ্কাল মুখটা কাজ কি জানেন? এটা দিয়ে মানে কাউকে মারে আঘাত করলে সেটা অনেক দ্রুত মানে চলে যায়, মানে শেষ হয়ে যায়। এইটা একটা বিষয়টা আছে যেটা আমার জানাতে নাই মতো। এই হাতুড়ির বিষয়টা জানেন, এই চিহ্নটা, এই হাতুড়ি দিয়ে আঘাত করলে সে 5 সেকেন্ডের জন্য ওই জায়গায় মানে লক হয়ে যায়। সে 5 সেকেন্ডের মধ্যে আপনি অনেক মারতে পারেন, সে কিছুই করতে পারবে না। হয়ে গেল। তারপর এইটা জানি সম্ভবত এইটা ওই আগের টাইম তো নেই, এইটা হচ্ছে আরেকটা। এইটা যদি আপনি কাউকে আঘাত করেন, আঘাত করার পর মানে একটু ধরে আঘাত করলে তার সাথে সাথে মানে আপনি যদি কাউকে মারেন তাহলে আপনার লাইফ একটু কমবে, তার লাইফ অনেক বেশি কমে যাবে, মানে এক ধাক্কায় অনেক পাওয়ারফুল একটা জিনিস এইখানে আছে। যেমন মনে করেন এগুলো সবই অনেক রকমের, যেমন এটা জানি না, এইটা আছে যেমন এই চিহ্ন থাকলে আপনার স্যুটে আঘাত করলে আপনার মানে স্যুটটা মানে এই আঘাতটাকে ঠেকাবে, মানে কেউ আঘাত করলে তা আপনার লাইফ কমবে না, এই স্যুটটা আপনাকে ঠেকাবে, এটা বিষয়টা আছে। এইটা আছে আপনার লাইফ বাড়িয়ে দেবে, আপনার লাইফ যেটাকে বলে এটা কেউ মারলে তাহলে বাড়িয়ে দেবে, এই একটু বিষয়টা আছে, এটাও আগের মতনই। তারপর এই আছে আপনি যদি আঘাত করে সে আমার লাইফ কমাতে চাইলে তার লাইফও কমে যাবে নিজে থেকেই, এই জায়গায় আগের মতনই। এই যে এগুলো তো বলেই দিলাম যে এই নির্দেশটা চলে যায়, দেখুন আমাদের কত সুন্দর নির্দেশটা এটা। এইটার বিষয়টা একটা আছে, এটা যদি আপনি কাউকে মারেন তাহলে আপনার লাইফ যদি কম থাকে তাহলে হঠাৎ করে বেড়ে যাবে। যাই হোক, আমরা কথা বাড়াবো না, আমাদের ভিডিওতে চলে যাই। ওকে বন্ধুরা, এই যে বিশ্বটা আরেকটা আছে, আপনি হানুতের জায়গায় যখন আসবেন তখন আপনারা এই যে একটা যেটা বলা হয় মানে তারা, এই যে তারাটা আপনারা দেখতে পাবেন এখানে, এই তারাটা। ওকে বন্ধুরা, আমরা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে লিঙ্কসের এই যে দেখেন, আমি তো লিঙ্কসের এখানে কোনো গেমের অপশন দেখাচ্ছে না। এবার যদি আমরা যে লিঙ্কসের খেলি তাহলে আমরা লিঙ্কসের যে অস্ত্র যেটাকে বলা হয় তার ছুরি, এটা আমরা নিয়ে যাবো। এটা যদি পেয়ে যাই একবার তাহলে আমরা কত ভালো হবে। এটা পাওয়ার জন্য এই যে হানুতের জায়গায় আসার পরে এইখানে দেখতে পাচ্ছেন, এই দেখাই দিই, এই যে আপনারা এখানে ক্লিক করবে, এখানে পরবর্তী আসবে, হয়তো আপনারা খেলতে শুরু করবেন তখন আসবে না। তারপর এই দেখতে পাচ্ছেন, তো এটা কিন্তু এমনি আসে নাই, এর যে 5টা যে চামচার সাথে মারামারি করার পরই এই সুইটা আমি নিতে পারবো। এই সুইটা নিয়ে তারপর খেলবো। যাই হোক, চলুন আমরা গেমে চলে যাই। দেখুন মারাত্মক, চলুন লিঙ্কস সাথে একটু খেলে আসি, খুব মজা হবে। ও মাই গড, আমার সুইটা পাল্টাতে মনেই ছিল না, জানি না পারবো কি না। দেখেন 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 দেখেন, ও মেরে দিল, ও মাই গড, এই আমি শেষ। দেখতে পাচ্ছেন কি ভয় সুই, এই সুইটা যদি আবার একবার আমাদের হাত চলে আসে তাহলে কী হবে একটু ভাবুন। দেখুন দেখুন দেখুন, মাই গড, দেখেন দেখেন, মাই গড, আমরা শেষ হয়ে গেছি, জানি না পারবো কিনা, কারণ আমাদের সুইর অবস্থা ভালো না, সুইটা পাল্টান লাগে। এই নিয়ে দেখেন দেখেন, দেখতে পাচ্ছেন, ও মাই গড, জানি না পারবো কিনা। এই তো এই নির্দেশটা, উফ, খুবই চালাকে। ও মাই গড, এবার তো আমি তো ছাড়বো না। এই দেখেন দেখেন দেখেন,
এই তো আমরা পেরে গেছি, আমরা পেরেছি। ইয়েস ইয়েস, চলুন আমরা 4 খেলি। অবশ্যই মনে রাখবেন যে কোনো বসের সাথে খেলতে হলে 3বার খেলতে হয়, 3বার খেললেই তার সাথে যায়। অন্যের সাথে খেলতে 2বার, কিন্তু ওর সাথে খেলতে হয় 3বার, কারণ আবার পাওয়ারফুল তো, তার জন্য একটু সাবধানে খেলবেন। দেখেন দেখছেন আমার যে স্যুটি কেরামতি, এই স্যুটটা যদি আমাকে আঘাত করে তাহলে তার থেকে লাইফ কেটে নেবে। এই মাই গড, এই যে পুরো গায়েব হয়ে গেছে, এখন কী করবো এখন? মাই গড, এই তো পেরেছি। মাই গড, পারলাম না, সো সরি গাইস, এবার পারলাম না, কিন্তু পরবর্তী অবশ্যই নেব। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখাবো। আমাদের এইটা থেকে গ্যাস কী বাঁচাবে দেখা যাক। আমাদের মূল ছুরি, আমরা যদি একবার নেমেছি ওতে আর উঠবো না। তুই যদি ভয় না করিস, আমরা ভয় না করতে পারি। এবার দেখ, এই দেখুন, এই দেখেন ছুরি কি পাওয়ার, দেখেন দেখেন, এই ও শেষ, আমার এই ছুরির কাছে কিছুই না। এই তো, ও মাই গড, ও মাই গড, আমরা হেরে গেছি। সমস্যা নাই, বেশিক্ষণ হারাবো না, এবারটা অবশ্যই জিতবো আশা করি। দর্শক একটু আবার গায়েব হয়ে গেছে, আবার গায়েব হয়ে গেছে, ও শুধু শুধু গায়েব হয়ে যায়। দেখলেন আমাদের ছুটির সাথে কিছুই না, ছুটির আঘাত করার সাথে ওর লাইফ শেষ হয়ে গেছে। এই দেখেন ও বারবার কিন্তু দেখেন আমার গায়েব হয়ে গেছে, খালি গায়েব হয়ে যায় ও। দেখবেন আমার বোম মাথা যায়। মাই গড, আমরা হয়ে গেছি, এখন লাস্ট চান্স আছে দুজনেরই, পারতেই হবে। এই তো, এই হয়ে গেছে, ও বারে বারে আমাদের ধোকা দেয়। মাই গড, একটু আমাদের, এই তো, ইয়েস ইয়েস, আমরা পেরে গেছি, আমরা পেরেছি। আমরা একটা মনে পেয়ে গেলাম, দেখেন না সুইটে পেয়ে গেছি। যাই হোক, আমরা এখন সুইটে নেব, সুইট খুব পাওয়ারফুল। এই সুইটে দিয়ে আমরা হারমেথে খেলবো। অবশ্যই বলে রাখি, হারমেথে কী পাওয়ার, হারমেথ হচ্ছে একজন সাধুর মতন, ও শুধু ধ্যানই করে, ধ্যান করে মানুষের, চাইলে আপনারা আবার খেলতে পারেন সাথে, কিন্তু এখানে আর কিছু পাবেন না, এটা আমি বলতে পারি। সো গাইস, হারমেথ খুব পাওয়ারফুল। হারমেথ হারমেথ ও ধ্যান করে আমার গায়ে ঠাড়া হালাইবে, সেটা আমি দেখাবো অবশ্যই। কিন্তু তার আগে আমরা চলুন, এই যে দেখতে পাচ্ছেন এই গেটের এই টুর্নামেন্টটা, এই টুর্নামেন্টটা আমরা খেলবো। এটা তো আপনাদের এখন খেলা দেখেন, এটা অনেক কিছু আছে, সেটা বলবো। চলুন আমরা খেলতে খেলতে বলি, তাহলে আমাদের ভিডিওটা শর্ট হবে। দেখতে পাচ্ছেন এখানে 3 হিসাবে খেলতে হবে। এইটার মধ্যে সবই উল্টো পদের, মানে খেলতে হলে কিন্তু একটু না নিয়ম কার মনে খেলতে হয়। এখানে একটু কেমন ভিন্ন পদের, কখনো 7 সেকেন্ডের মধ্যে মারতে হবে, কখনো আবার লাল দাগ থাকে, লাল দাগে গেলে তুমি শেষ হয়ে যাবে, আবার কখনো ছুরি অন্যটা আসে, আবার কখনো স্যুট আসে না, কখনো আবার ক্যাপ আসে না, এটা এগুলি হয় সম্ভবত। দেখুন এই টুর্নামেন্টটা ভিন্ন আবার। দর্শক দেখেন, এই তুমি এখানে বেশি হেরে গেলে, এই টুর্নামেন্টটা খুবই একটু কঠিন বোধ হতে পারে আপনার সামনে। অনেক রকমের টাইম ওঠে, যেমন আপনারা যদি একটা মারেন সেই টাইমটা উঠবে 15 সেকেন্ড টাইমে মারতে পারেন যদি, তাহলে আপনারা জিতবেন। 15 সেকেন্ডের মধ্যে যে জায়গায় বেশি মারতে পারবে সেই মানে কিন্তু যে এরকম আছে, দেখেন বিভিন্ন রকম ছুরি আসছে, কিন্তু আমার কাছে যেহেতু বুমের অপশন আছে, ও আমার কিছুই করতে পারবে না। দেখুন বন্ধুরা, হয়ে গেছে। এই ম্যাচের সাথে খেলবো, এখানে সবাই বস, এখানে টুর্নামেন্টের বস, এই কিন্তু এখানে ওখানে বস রাজা বলা হয়। দেখেন আবার একটা ছুরি পাল্টে গেছে, কিন্তু এগুলো তো কিছুই না, কারণ এখানে বোম আসতো, ছুরিলে বোম করা থাকে। সো গাইস, আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা এই দেখেন এইখানে যে একটা দাঁড়ান একটু,
এইখানে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই 6 মানে এগুলো সবুজ, এগুলো দিয়ে মানে শরীর নিচে নতুন নতুন মানে করা যায়। যাই হোক, আমাদের এখানে টুর্নামেন্ট শেষ হয়ে গেছে। ওকে বন্ধুরা, তাহলে এই টুর্নামেন্ট করলাম। এখন আমাদের এই দ্বিতীয় টুর্নামেন্ট শেষ করব। চলুন আমরা খেলে আসি দ্বিতীয় টুর্নামেন্টটা। কি ভয়ঙ্কর একদম অদৃশ্যি। চলুন দেখেছি কতটা ভয়ানক। দেখুন আমার সামনে কিছুই না, এই তো হয়ে গেছে। ওকে, সেটা কমিয়ে দিই। বাজনাটা কিন্তু মারাত্মক, শুনতেই পাচ্ছি অনেক সুন্দর একটা বাজনা। শেষ দেখছেন কি সহজে মেরে দিলাম। লিঙ্ক টেস্ট সুইচ অনেক পাওয়ারফুল এবং স্পেশাল বলা হয়। চলুন আমরা এটাও খেলে আসি। নিনজা খুব জলদি খেলবো, দেখতে থাকুন আমাদের এইটা। দেখেন এই নিনজাটা কেমন। ও মাই গড, খুবই পাওয়ারফুল দেখতে মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন এই নিনজাটা যেটা খেললাম, এ সবাই নিনজা এখানে এইগুলো আছে মেয়ে, আগেও খেলছি। আপনি যদি একবার এটা বোম দিতে পারেন, ও মাই গড শেষ। তো হয়ে গেছে কাম শেষ। দেখতেই পাচ্ছি না এইগুলো আছে নিনজা। ও মাই গড, উফ খুব ঝটকা লাগছে। ও এই নিয়ে, ও ঠিক আছে। এই নিয়ে ঠিক আছে। এবার একটা আছে একটা বুড়া। ও মাই গড শেষ। খুব সহজের দিকে মেরে দেওয়া যায়, পাওয়ারফুল। ওফ ঠিক আছে, 21 এই হয়ে গেছে। এই এখনো 3টে আছে। এটা কি আসলে দেখতে অনেক সুন্দর লাগে, শ্যাডোর চেয়ে বেশি সুন্দর হতে পারে না। ও মাই গড, এই শেষ। এই মুরগিও ও মাই গড, এটা তো খুব ভয়ানক। ও এটা খুবই চালাক। চালাক ভালো না মামা, তুমি জানো না কি সাথে ভাঙে এনেছো। এই নিয়ে এইগুলোর সাথে লাগতেছে না সুই লাগাতে। আমরা যদি একবার কোনো নাম লাগাইতে পারেন একটু, তাহলেই দেখুন সহজেই মারা যায় 10 নম্বরে। এই হচ্ছে মেইন নিনজা, এটাকে বলা হয় প্রকৃতি নিনজা, এখনো আজ ছুরি নেই। অবশ্যই আমাদের হারমেতের যে মেনটা আসবে সেখানে দেখুন একজন নিনজা মানে মানুষ আসবে, যেটাকে বলে হারমেতের ভাই। ওর কোনো ছুরি থাকবে না, হারমেতের ছুরি থাকবে অবশ্যই। হারমেতের বিশেষ পাওয়ার আছে, সেটা হয়তো দেখে নেবেন দর্শক। তোর শেষ বিদে। ও মাই গড, পাগো। আই মাই গড দোস্ত, আর পারলাম না। ও চক ছিল, খেলে নিলাম, পারলাম না আমরা। যাই হোক, আমরা এই হামিদের সাথে খেলবো। চলুন, এই হামিদের ভাই এটা হচ্ছে কোনো ছুরি নেই আসলে। এই গেমটা এর সাথে খেলে অনেক মজা হয়। ও মাই গড, দুজনই এক ক্যাপ। দেখুন এই কিন্তু খুব পারদর্শী, একে অনেক ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু শেয়ারের মতন মাস্টারের ট্রেনিং করা তো। ও মাই গড, ও ও এই তো উড়ি মারি মাদাত এনে। এই প্রকৃত কে ফাইটার, আমরা ফাইটার না।
কারণ এর রাতে জোর আছে আমার কাছে, তাও নাই। আমরা খেলি ছুরি দিয়ে। যদি গেম খেলে আমি মনে করি ওই ফাইটার তারা সবার দেখা যায় ছুরি আছে, কি এত সুন্দর খেলতে পারে আসলেও কম। আমরা চিটিং করে খেলি, আর না হলে এর সাথে পারা অসম্ভব ব্যাপার। আপনি চিন্তা করেন লিঙ্কস মানে এই হামেতের পাশাপাশি থাকে, কী জন্য থাকে চিন্তা করছেন? তো এনে ও এনে ও মাই গড, এনে আর বিদায় দিয়ে দিলাম। আমার বস আছে, তার সাথে খেলবো। ও মাই গড, এই তো খুবই জ্বালা দিয়ে খাই। তাহলে ওর সাথে খেলার আগে আমরা আগে দেখে আসি আমাদের সব ঠিকঠাক আছে কিনা। অনেক ভয়ানক একজন, খেলার কথা না। আমরা খেলতে যাচ্ছি, আমাদের কি ক্যাবটা পাল্টানো উচিত নাকি এভাবেই থাকবে? চলতে দেখি কী আসে। ও দারুণ একটা জিনিস আছে, যদি আমরা আমাদের এই মাইলগুলো আটকাতে পারবো। ঠিক আছে, সব ঠিক আছে। চলুন আমরা তাহলে হারমিদের সাথে দেখা দিয়ে আসি। হারমিদ তো দেখাতে এসে পড়েছি। ও মাই মাদাত, কি ভয়ানক! মাই মাদাত দেখছেন প্রথমে? ও মাই গড, দেখুন দেখুন দেখুন, ও মাই গড, খুব ভয়ানক। একটা শেয়ার করছি, এর ক্যাপটা আসলে অনেক বড়, আমার ক্যাপটা অনেক ছোটো, বুঝলেন? একবারে হবে না। ঠিক আছে, বোমও ফেল হয়ে গেছে, অনেক খুব মাস্টার, খুব গাড়ি ভালো জানে সাধু হতে গেলে। ও মাই গড, আমাকে কারেন্টের বিদ্যুৎ শুনতে যাচ্ছে। এনে আমাদের অবশ্যই দেখাবো এ কীভাবে ধ্যান করে। দেখুন 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 ভাই 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 মাই গড, দেখুন দেখুন কী ধ্যান করছে দেখছেন ভাই? বলছি এই ধ্যান করে, দুই দিকে ধ্যান করে, পাওয়ারই হচ্ছে এইটা। দেখুন ভাই, একটু আমার ধ্যান করতে দিলাম না, খুব মার তো একজন ভাইটা, মানে যেখানে ধ্যান করে তাকে সেখান থেকে মেরে ফেলে। ও মাই গড, এই শেষ চান্স। ও ওহ, কি দিল রে বামা! বন্ধুরা, মাই গড, এবার আমি খেলা দেখুন দেখুন দেখুন, মাই গড। ওহ, এন্ট্রি হলো। ওকে বন্ধুরা, সীমান্ত পেরিয়ে গেলাম। আসলে মারাত্মক একটা গেম ছিল এই গেমটা, আমার অনেক সুন্দর লাগছে। জানি না আপনাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। কি বন্ধুরা, এই হচ্ছে এইটা আমাদের বুটচারের লেভেলের। দেখুন আমাদের বুটচার শুটিং বলছে, সেইগুলো থেকে আমরা আমরা আপনাদের দেখাবো কীভাবে আমরা ছুরি বা এগুলো দেখিয়ে দেবো। ছুরিগুলো অবশ্যই আপডেট দেবেন, এখন আপডেট আছে, চলুন আপডেট হবে না অপেক্ষা করি। অবশ্যই আপডেট হতে বলে যাই বন্ধুরা, আমাকে আপনারা অবশ্যই সাপোর্ট দিবেন। আমি নতুন একজন ইউটিউবার, আশা আছি ইউটিউবার হবার। যারা আমার ভিডিও দেখি একটু উপকৃত হচ্ছেন, তারাও একটু আমাকে একটু সাপোর্ট দেবেন। আমি প্রথম ইউটিউবার, আমাকে অবশ্যই সাপোর্ট দিয়ে আমাদের পাশেই থাকবেন। চলুন আমরা এখন ভিডিওতে চলে যাই। আচ্ছা, আরেকটা কথা বললেন বন্ধুরা, আপনারা যারা চাচ্ছেন ফেসবুকে এবং ইউটিউবে মানে ভিডিও যাদের ভিউ বাড়ে না, কীভাবে ভিউ বাড়বে, কোন কোন টাইম ভিডিও ছাড়লে ভিউ বাড়বে, অবশ্যই আপনারা খেয়াল করবেন। যে আমি কাস্টমার মানে ইউটিউব এবং ফেসবুকের হেড বেশি কথা বলেছি, তারা বললো যে আপনি যদি ফেসবুকের ক্ষেত্রে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত যদি ভিডিও ছাড়েন তাহলে ভিউ পাবেন বেশি। আবার বিকেলে আছে মনে করেন আপনার মানে বিকেল বলতে রাত 6টা থেকে বা 7টা থেকে 9টা পর্যন্ত ফেসবুকে ভিউ ছাড়লে বেশি ভিউ পাবেন ভিডিওতে। আর ইউটিউবের ক্ষেত্রে আছে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আপনারা যদি ইউটিউব ভিডিও ছাড়েন তাহলে আপনারা বেশি ভিউ পাবেন। আর হচ্ছে সন্ধ্যার সময় 7টা থেকে 10টা পর্যন্ত রাত
এই নিয়ে যদি ভিডিও ছাড়েন তাহলে বেশি পাবেন। এর চেয়ে যদি বেশি ভিউ চান তাহলে আপনার শুক্র এবং শনি এই 2 দিন যদি আপনারা ভিডিও ছাড়েন, ভিডিওতে বেশি ভিউ পাবেন। মনে রাখবেন এই 2 দিনে অনেক বেশি ভিউ পাবেন। কেন? কারণ এই 2 দিন সরকারি ছুটি থাকে বাংলাদেশে, সরকারি ছুটি হিসেবে, তার জন্য অনেক মানুষই দেখে এই ভিডিওগুলো, তার জন্য একটু বেশি ভিউ পাওয়া যায়। অবশ্যই কথা মনে রাখবেন। চলুন প্রায় হয়ে গেছে, ওকে বন্ধুরা হয়ে গেল। আপনাদেরকে আমি বিদায় দেবো, এই সরিয়া এখানকার জাদুগুলো দেখিয়ে বিদায় দেবো। পাশেই দেখুন, দেখতে থাকুন আমাদের দেখুন কি সুন্দর সুন্দর, এই দেখুন কি সুন্দর সুন্দর স্যুট। এখানে ক্যাপ আছে অনেক সময় অনেক রকমের, আগামী ভিডিওতে দেখাবো। আরও এখানে অনেক রকমের কি দেখতে পাবেন ক্যাটাগরি, সরি এগুলো দেখাতে হচ্ছে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন কত রকম সুন্দর। এইগুলো হচ্ছে ম্যাজিক, এই দেখুন এই বলছিলাম এখন অনেক রকমের জাদু আছে, এই একটু আছে। ওকে বন্ধুরা, আজকের মতন এখানে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে সামনে ভিডিওতে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন, বিশেষ করে এমডি বাইজিৎ এক্সপ্রেস অবশ্যই আপনারা রাখবেন। আবার দেখা হচ্ছে সেটা পার্ট 4-এ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এই পর্যন্ত বিদায় নিচ্ছি।